ডেলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সাত সকালে দেখা করতে চলে এলাম। এখন সাত সকালও না, এখন বাজে 8টা। বুবুকে ডেকে উঠালাম। আজকে একটি বৃষ্টি ভেজা দিনে আপনাদের স্বাগত। কন্টিনিউ ঝিরঝিরি বৃষ্টি একটা পড়ে চলছে, সাথে সাথে ভেজা। বারান্দা এখনও ভেজা রয়েছে, জাস্ট মুছেছি। আমার গাছে জবা ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর, কাল ফুটবে সেটারও কড়ি রয়ে গেছে। এই যে নীলকণ্ঠ, বেগুনি কণ্ঠ, এটা ফুটেছে কয়েকটা, এটা ফুটেছে একটা, এটাও গ্রো করছে অনেকটাই। এই ফুলটা ঝরে পড়ে গেছে, এত বৃষ্টি, কি দারুণ। এটা ঠাকুরের আসনে দিলেও পুরো দিন তরতাজা থাকে, জানেন, এইভাবেই কি ভাল লাগে দেখতে। এটা এখানে দিয়ে রাখি। চারিদিক বৃষ্টি ভেজা। সাথে সাথে ওই যে ওখানে কাকেদের মিটিং চলছে, সকাল সকাল কোথায় যাওয়া যায়। চলুন, চা আমার রেডি, এবার চাটা খেয়ে নিই। এই যে আমার চা, এই যে বুবুর চা ঢেকে রেখেছি, ও এসে ফ্রেশন আপ হয়ে খাবে। আমি ততক্ষণ বসে চাটা খাই। আমি আবার অত তাড়াহুড়ো করে চা খেতে পারি না। বানাচ্ছি চিকেন কোফতা কারি। এই যে এইভাবে বোনলেস চিকেনগুলো, এই যে এরকম বোনলেস চিকেনগুলো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে মিক্সিতে পেস্ট করব। হয়ে গেছে চিকেনের পেস্ট। এখন দিয়ে দেবো রসুন আদা বাটা এর মধ্যে। এই যে রসুন আদা বাটা করে নেব। এই যে চিকেনটাকে আমি পুরো একদম কিমা করে নিয়েছি, কিমাও না, এটা একদম মিক্সির জারে করে নিয়েছি। এবার দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আদা রসুন লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার। এখানে নেব এখন চপড ধনে পাতা আর পেঁয়াজ কুচি। এখানে দেব ভিনিগার, এখানে 1 টেবিল চামচ আছে। আচ্ছা, দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ এতটা লাগবে, আর একটুও লাগবে। এই দিয়ে আর সামান্য দেব সাদা তেল, 1 টেবিল চামচ মতন। এই দিয়ে আমি পুরো উপকরণটা মেখে নেব। এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে এটাকে সুন্দর করে গ্যাসটা মিডিয়াম লো আছে এইভাবে লাল লাল করে ভেজে নেব, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয় ভেতরে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গরম মশলা ফোড়ন দিয়ে এতে আলুগুলো নুন হলুদ দিয়ে অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে এটার একটা গ্রেভি তৈরি করে নেব। নুন হলুদ আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব আমি তন্দুর চিকেন মশলা এভারেস্টের। সে যেটা যে কোনো মশলার নিতে পারেন আপনি। এটার মধ্যে অল্প এই 1 টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষিয়ে দেব। হয়ে গেছে, দিয়ে দেবো এখন গরম জল। গ্রেভিটা কেমন যে যেরকম খাবেন সেই রকম এক্স্যাক্টলি রাখবেন। যেহেতু চিকেন কোফতাগুলো দেব, তাই জন্য একটু বেশিটাই রাখলাম, ঝোলটা তো টেনে যাবে। এটা ফুটে এলে তারপর একে একে দিয়ে দেব এই চিকেন কোফতাগুলো। এই আমার চিকেন কোফতা কারি রেডি। দারুণ। এইটুকুন গ্রেভি রাখবো, না হয়তো ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে না। ফ্রাইড রাইসটা একদম বাঙালি স্টাইলে বানাবো, একটু মিষ্টি দিয়ে সেইভাবে বানাবো। এইটুকুনের সাথে এটা লেগে যাবে। এই হয়ে গেল আজকে আমার রান্না চিকেন কোফতা কারি। কি রান্নাবাড়ি করছি, এই হচ্ছে চিকেন কোফতা কারি। এই হলো জিয়া নিয়েছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। এই হলো 1 হাঁড়ি ভাত,
এই যে ডাল করেছি আর আলু সেদ্ধ, আর করেছি কুয়াশ আলুর তরকারি। আমি খাবো না জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ফ্রাইড রাইস আর চিকেন কোফতা কারিটা আপাতত বাইরে রাখলাম, জিয়ার আরও লাগতে পারে। জিয়া নিয়ে বসেছে। কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? রিয়াকশন দেখে কি মনে হলো? আচ্ছা, আজকে ফার্স্ট টাইম করলাম। হ্যাঁ আচ্ছা, যাক, খুব ভালো। দুধ মুড়ি এত পরে খেয়েছি যে আমার আর খাওয়ার খিদেই নেই। এখন বাজে 1:30, আর একটু পরে খেলেও হতো, তাহলে না খাওয়ার কাজটাও সেরে নিই। তাই একটু ডাল আলু সেদ্ধ নিয়ে একটু বসে গেলাম। এইটুকুনি ভাত নিলাম, একদম খিদে নেই। সব রান্না সেরেই তারপরে আমি দুধ মুড়ি আম দুধ মুড়ি খেয়েছি, যার জন্য খিদেটা নষ্ট হয়ে গেছে। আর এখন একটা ইন্টারেস্টিং মুভি দেখছি, সেটা হচ্ছে ট্রুথ অর ডেয়ার। দারুণ হচ্ছে মুভিটা। এটা কি নেটফ্লিক্সে মাম্মা? নেটফ্লিক্সে হচ্ছে, খুব ভালো, আপনারা দেখতে পারেন। দারুণ লাগছে, আমি আর জিয়া বসে দেখছি। তো চলুন লাঞ্চটা এনজয় করি আর মুভিটাও শেষ করি। কতদিন পর একটু হালকা রোদের দর্শন পেলাম, প্রায় 6-7 দিন পর। এত বৃষ্টি, এত কিছুর পরে ওয়েদারটা একটু ভালো হলো, মানে স্যাঁতস্যাঁতে ভাবটা কাটিয়ে, বৃষ্টি কাটিয়ে একটু রোদ উঠেছে, রোদের মুখ দেখা গেল। রাস্তাঘাট একটু শুকোচ্ছে, বেশ ভালো লাগছে এখন। একভাবে স্যাঁতস্যাঁতে ওয়েদারও আবার ভালো লাগে না, তবে আকাশে কিন্তু মেঘ রয়েছে, হয়তো সন্ধ্যেতে আবার বৃষ্টি নামবে। বেশ সুন্দর সকাল, সকাল নয় সরি দুপুর, বেশ সুন্দর দুপুরবেলা। লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এখন যাই একটু রেস্ট করি, কিছুক্ষণ একটু মোবাইল দেখে কাটাই, তারপরে একটু ঘুমোবো। এভরিওয়ান, চলে এলাম চা খাবো বলে। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে সাংঘাতিক একটা ঘুম দিয়েছি, কারণ আমার ওষুধ চলছে যেহেতু, ওই ওষুধে সেই কাশির কাপ সিরাপ আছে, কী কী আছে, ওগুলো খেলে প্রচণ্ড ঘুম হয়। মানে আমি বিছানায় গেলে লিটারেলি চোখ খুলতে পারি না, এতটাই ঘুম হয়। তো যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। উঠে চা বসিয়ে দিয়েছি, জিয়া পড়তে গেল। স্যার ফোন করলো, উনি বাইরে ছিলেন, এসেই ফোন করলো যে ওদের পাঠিয়ে দিন, ওর ফ্রেন্ড এসছে, ওর সাথে পড়তে চলে গেল। তা আমি চা বসিয়ে দিচ্ছি, সন্ধে দিলাম। বাইরেটা এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, বেশ সুন্দর আলো আলো আছে। বৃষ্টি চলে গেছে, বৃষ্টিটাও নেই, যাই না রাতে হবে কি না। তবে সুন্দর বিকেলটা দেখুন, আলো আলো, খুব ভাল লাগলো বাবা। রাস্তাঘাটগুলো একটু শুকিয়েছে, ওই যে রাস্তাঘাটগুলো একটু শুকিয়ে গেছে, শান্তি পাচ্ছি বাবা। কয়েকদিন ধরে প্যাচ প্যাচের সাথে সাথে আর ভাল লাগছিল না, খুব বিচ্ছিরি লাগছিল। এখন দেখে অনেকটা শান্তি, খুব ভালো লাগছে আজকের বিকেলটা বাবা। এক কাপ চা নিয়ে আমি বসে যাব একটু টিভি দেখতে, কেউ নেই, শান্তি মতন চা খাবো। শান্তি মতো চা খাওয়ার মজাই আলাদা। চাটাকে একটু ছেঁকে নিই, ছেঁকে এবার চা নিয়ে বসে পড়ি। হলো আমার জাম্বো সাইজ পপ দিয়ে 1 কাপ চা। সন্ধেবেলা এটা না হলে আমার ঠিক জমে না, এটা পেলে আমার একটু শান্তি। চেষ্টা করছি লাল চা মাঝে মাঝে খাওয়ার, দেখি কদ্দূর কি হয়। দেখুন জিয়া কি চিৎকার পাচ্ছে। আমি করতে বসেছি জিয়ার এই ফ্লাওয়ার পটটা, এই ফ্লাওয়ার ভাসটাকে, এটাকে পেন্ট করতে হবে। এই বেস পেনটা, কালারটা এটা জিয়া করেছে। এটা হচ্ছে অলিভ গ্রিন কালারটা, এটা ক্রিয়েটও ওই করেছে মিক্স করে। এখন এটার উপরে একটা ফ্লোরাল প্রিন্ট আমি দেব। এটা করতে বসেছি, দেখি কতক্ষণে কি হয়, কমপ্লিট করতে কতটা পারি, অফকোর্স সেটা দেখাবো। এনিওয়েজ, আজকের ভিডিও এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন, গুড নাইট।